আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করো, আপু পড়াশুনো কিভাবে গুছাবো। আবার কেউ বলো যে আপু পড়াশুনো মনে থাকে না। আবার বলো যে জিকে ইংলিশ এটা কিভাবে গুছাবো। আবার বলো যে ভার্সিটির প্রস্তুতি নিয়েছিলাম, তো এখন নিটোরের জন্য কিভাবে প্রস্তুতি নিব, বায়োলজিটা কিভাবে কভার করব। সেই সব কিছু নিয়েই আজকে কথা বলবো যে আমি কিভাবে আসলে পড়াশুনোটা গুছিয়েছিলাম। আর উম, তো তোমাদের আশা করি কিছু একটা উপকার হবে যদি পড়াশোনাটা গোছাও গোছাও। তো তোমরা যেটা বলো যে আসলে মনে থাকে না, আসলে মেডিকেল লাইনে তো মনে করে করে লিখতে হবে না, তাই না? তোমার প্রশ্ন দেওয়া থাকবে, 4টা অপশন দেওয়া থাকবে, সেখানে তোমার অ্যান্সারও দেওয়া থাকবে। তোমাদের প্রস্তুতিটা এমনভাবে নিতে হবে তা যাতে তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো দেখলেই সঠিক অ্যান্সারের দিকে চোখ পড়ে এবং মনে পড়ে যায় যে এটাই রাইট অ্যান্সার। তো আমি প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলাম, তো আমি যেটা সব থেকে বেশি বেশি পড়তাম সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো খুব করে পড়তাম। অনুশীলনের প্রশ্নটা বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রির জন্য, মানে আমি বলবো যে কেউ না পড়ে যেও না, অনুশীলনের প্রশ্নগুলো ওগুলো পড়ে যেও। যেগুলো ছোট ছোট ম্যাথ আছে যদি না বুঝতে পারো, আমি আমি যেটা করেছিলাম আমি একদম মুখস্থ করে ফেলছিলাম যে একদম প্রশ্ন মুখস্থ অ্যান্সারও মুখস্থ, দুটোটাই আমি মুখস্থ করে ফেলছিলাম। আর পড়াটা আসলে কিভাবে গুছাবা সেই ব্যাপারে কথা বলি। উম, যদি আমি যেটা করতাম, যদি তুমি ইংরেজি পড়তে যাও বসো, তো আগে যদি তুমি একদম শুরু থেকে প্রস্তুতি নাও যে শুরু থেকে পড়বো, তাহলে প্রথমে যেটা করতে হবে, তোমাদের যদি ডাইজেস্ট থেকে পড়ো, ডাইজেস্টের প্রথম 1-2 পেজে যে থাকে, প্রথম পেজে থাকে যে কোন বছরে কতগুলো কোন 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 ইয়ার থেকে কোন অধ্যায় থেকে বেশি বেশি প্রশ্ন আসছে, কোন টপিক থেকে। তো ওটা আগে তোমাদের একটা ধারণা রাখতে হবে যে কোন অধ্যায় থেকে সব থেকে বেশি 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 প্রশ্ন আসে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই, যে কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে যেগুলো ইংরেজির ক্ষেত্রে প্রথমে বলি, ইংরেজিটা যেহেতু খুব বেসিক থেকে প্রশ্ন আসে, ইংরেজির ক্ষেত্রে গ্রামারে খুব ডিপলি কিছু আসে না, তো বেসিকগুলো পড়লেই হবে। বিগত বছরগুলোর প্রশ্নগুলো বেশি বেশি করে পড়বা। আর বেসিক যেগুলো আছে ইংলিশ গ্রামারের রুলস থেকে, তারপরে বিভিন্ন ই যেগুলো খুব বেসিক কমন কিছু প্রশ্ন আসে, বিগত বিসিএসের যে প্রশ্নগুলো আছে, মানে যেগুলো আমাদের অধ্যায় রিলেটেড যে প্রশ্নগুলো, তো ওখান থেকে একদম হুবহু কমন আসে। আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তো ইংরেজিটা অত টেনশন নেওয়ার কিছু নাই, গ্রামারের রুলসগুলো জানলেই আশা করি পারবা। এবার বলি জিকের ক্ষেত্রে, জিকেতেও মার্ক খুব কম, যেহেতু 5 মার্ক জিকের ক্ষেত্রে, তো অতটা ই মানে অতটা বেশি চিন্তা করার দরকার নাই। তোমরা যেটা করবে, আমি যেটা করছি শুধু বাংলাদেশ বিষয় বলে এটা পড়ছি। আমাদের সময় হঠাৎ করেই জিকে ইন্টারন্যাশনালটা যুক্ত হয়েছিল, তো ওইটা নিয়ে আর আমি প্রেশার নেই নাই। তো শুধু আমি বাংলাদেশ বিষয় না বলেও পড়ছি। তোমরা যেহেতু পড়ছো, তোমাদের বিগত বছরগুলোর প্রশ্নগুলো পড়বা, আর বিভিন্ন বিসিএস আসা প্রশ্ন পড়বা, আর যেগুলো রিসেন্ট যে ঘটনা ঘটে ওগুলো একটু পড়ার চেষ্টা করবা। আই থিঙ্ক তোমাদের কমন পড়ে যাবে। এখন বলি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এগুলো কিভাবে পড়বা। আমি এর সব থেকে মেইন যে কথাটা বলবো সেটা হচ্ছে অনুশীলনের প্রশ্ন না পড়ে কেউ হলে পড়ে এক্সাম দিতে যাবা না। অনুশীলনের প্রশ্ন অবশ্যই পড়বা, অবশ্যই 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 মাস্ট। এরপরে বলি, যদি তুমি বায়োলজি পড়তে চাও, ফিজিক্স পড়তে চাও, সবগুলোই যেহেতু ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাথ টাইপ প্রশ্ন আসে না, তো আমি যেভাবে পড়েছি, আগে আমি একটা সাবজেক্ট পড়লে আমি আগে সব থেকে প্রত্যেকটা অধ্যায়ের আমি একটা খাতায় নোট করতাম যে 3 স্টার অধ্যায় কয়টা, 2 স্টার অধ্যায় কয়টা, 1 স্টার অধ্যায় কয়টা। তো ওই অধ্যায়গুলোকে আমি বেশি গুরুত্ব দিতাম যেগুলো 3 স্টার অধ্যায়। তো এখন বলি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কীভাবে তুমি প্রস্তুতি নেবে। আমি যখন একটা অধ্যায় পড়তাম তখন আমি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পুরো অধ্যায়ের রিডিংটা ভালো করে একবার পড়ে ফেলতাম। এরপরে আমি ডাইজেস্ট খুলতাম, ডাইজেস্ট খোলার পরে আমি দেখতাম যে কোন কোন টপিকগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে বেশি বেশি কোশ্চেন আসছে। এরপরে আমি যেটা করতাম, এরপর আমি অনুশীলনী প্রশ্নগুলো একদম একবার দুইবার করে সবগুলো পড়ে যেতাম, খুব ভালো করে অনুশীলনী প্রশ্ন পড়তাম। তারপরে আমি কোশ্চেন ব্যাংক দেখতাম যে কোশ্চেন ব্যাংক এই অধ্যায় থেকে
মেডিকেলে নিটোরে কি প্রশ্নগুলো আসছে ওগুলো আমি পড়তাম। এরপরে তারপরে এখন তোমাদের বেশি তুমি একবার একবার করে পড়ছো, এখন তোমার মাথার মধ্যে একটা কিন্তু ধারণা চলে আসছে যে কোন কোথা থেকে কোন টপিকটা আসছিল। এরপর তোমাকে যেটা করতে হবে, আবার পুরনো করে সেই অধ্যায়ের প্রশ্নগুলোই পড়তে হবে, যে অধ্যায়টাই ভালো করে পড়তে হবে বারবার পড়তে হবে। এখানে আসলে মেডিকেলের কোশ্চেনে মুখস্থ করার মতো কিছু নাই, মুখস্থ করতেও হবে না, তোমাকে শুধু বারবার করে মন দিয়ে পড়তে হবে, যেন শুধু অ্যান্সারটা দেখলেই তোমার মনে পড়ে যায় এটাই অ্যান্সার। ঠিক আছে? আই থিঙ্ক আমার কথা তোমরা বুঝতে পারছো, আমিও তোমাদেরকে বুঝাতে পারছি, আশা করি মনে হয় মুখস্থ করতে হবে না, শুধু বারবার পড়ে যাবা, যাতে তোমাদের প্রশ্ন দেখলেই মনে পড়ে যায় যে এটাই অ্যান্সার। আর অনুশীলনের প্রশ্ন না পড়ে কেউ যাবা না। কোশ্চেন ব্যাংক অবশ্যই বিগত বছরগুলোর কোশ্চেন পড়বা, আর বেশি টেনশন নেওয়ার দরকার নাই, পড়তে থাকো, শুধু নিশ্চিন্তে পড়তে থাকো। আরেকটা সবাই কথা বলো যে নিটোরে মাত্র 45টা সিট, তুমি কি চান্স পাবা? আমার প্রশ্ন এটাই ছিল। তো আমি আমার ভাইয়ের কাছ থেকে যে উৎসাহটা পাইছিলাম যে সিট তোমার যে কয়টাই হোক, এটা তোমার ভাবনার ব্যাপার না, সিট যদি একটা হয়, সিট যদি 5টা হয়, তোমাকে হতে হবে সেই লাকি পারসন যে একটা সিট যদি আমার থাকে সেই সিটটা আমাকে পেতে হবে। তো সেভাবেই প্রস্তুতি নাও। আশা করি তোমাদের প্রস্তুতি খুব ভালো হবে। নিটোরে আসার পর আমাদের সাথে তোমাদের দেখা হবে, আমরা অপেক্ষায় আছি তোমাদের জুনিয়রদের জন্য। টাটা, আল্লাহ হাফেজ।